রাজপথের রাজনীতিতে যিনি ছিলেন সক্রিয়, এখন জীবনের বাস্তবতায় তার হাতেই রিকশার হ্যান্ডেল। সংসারের দায়িত্ব কাঁধে তুলে জীবিকার তাগিদে রিকশা চালাচ্ছেন ছাত্রদল নেতা মেহেদী হাসান। রাজনৈতিক ও পারিবারিক বিরোধের কারণে তার জীবন এখন কঠিন সংগ্রামে ঘেরা। ফেনীর দাগনভূঞার ইয়াকুবপুর পশ্চিম চণ্ডীপুর গ্রামের বাসিন্দা মেহেদী হাসান নিজেকে স্থানীয় ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন। তার দাবি ২০২২ সালে রাজনৈতিক বিরোধ ও হামলার আশঙ্কায় পরিবারসহ বাড়ি ছাড়তে বাধ্য হন তিনি। এরপর ফেনী শহরে একটি গরুর খামারে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি এলাকায় ফেরার চেষ্টা করলেও আবারও নানা বাধা ও চাপের মুখে পড়েন বলে অভিযোগ তার। মেহেদী আমাদের ছাত্রদলের দুঃসময়ের নেতা। এখন খুব সে অসহায় অবস্থায় আছে, রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করছে। আমরা এলাকা ভিত্তিক সকলের সহযোগিতা কামনা করছি, বিত্তবানরা যেন তার সহযোগিতায়, এলাকাবাসী যেন সহযোগিতায় এগিয়ে আসে। মেহেদী এই ছাত্রদল করার কারণে আগেও নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগ আমলেও নির্যাতিত হয়েছে, এখনো নির্যাতিত। সে আগেও বাড়ি ঘরে ঢুকতে পারে নাই, এখনো বিএনপি সরকার আসছে তাও ঢুকতে পারতেছে না। আমরা চাই মেহেদীর ব্যাপারটা সরাসরি আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব দেশটা উনি হস্তক্ষেপ করুক। ছেলেটা রিক্সা চালায়, তার ফ্যামিলি চালাচ্ছে, অনেক কষ্ট করতেছে। আর যারা এখন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ছিল, এখন মেহেদীর মতো ছেলেদেরকে বাইর করে দিয়ে এখন তারা বিএনপি হয়ে গেছে, এই লোকগুলো আর ভবিষ্যতে এরকম করার সাহস পাবে না। বাস্তব পরিস্থিতির কারণে বাধ্য হয়ে রিকশা চালাতে হচ্ছে বলে দাবি মেহেদীর। আমি আমার পরিবার নিয়ে অনেক কষ্ট আছি, এখনো খেয়ে না খেয়ে এখনো দিন কাটাচ্ছি, এখনো রিক্সা চালাচ্ছি। আমি আজকে অনেকদিন ধরে ঠিক মতন খানা খেতে পারি। একজনে চাল দিছে, ওর নামে ওরা মামলা করতেছে। একজনে আমাদেরকে পানি জগ দিছে, পানি খাবার জন্য ওরা ঘরে যা হুমকি দেয়, ও কেন জগ দিচ্ছে, ওর নামে মামলা করবো। মানে কথা, কেউ আমাদের সাথে কথা করলে ডরে, কেউ আমাদের সাথে কথা বলে না মামলার ভয়ে। আমাদের দল ক্ষমতা, আমরা কবে যাই ভাই শান্তিতে একটু বসবাস করতে পারবো, একটু শান্তিতে চলতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু আবেদন এই বিষয়টা নজরে আনার জন্য। মেহেদীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বসতভিটার জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছে। এই বিরোধকে কেন্দ্র করে তারা একাধিকবার হামলা, মামলা ও ভয়ভীতির শিকার হয়েছেন বলে দাবি করেন পরিবারের সদস্যরা। মেহেদীর বাবা আবুল কাশেম ভ্যান চালিয়ে ও সবজি বিক্রি করে সংসার চালান। ৩ বোন ও 2 ভাইয়ের এই পরিবারে অভাব অনাটন এখন নিত্যদিনের সঙ্গী। এখন আমি বাড়িতে ঢুকার পরে আমার ছেলে মেয়ের কোনো নিরাপদ নেই, আমার কোনো নিরাপদ নেই। রাইত হলে সাইডের দিকে ঘরে 3 ভাই হিডে, 10 ভাই হিডে, বয়েতে ধরে, ঘর থেকেও বাড়ি না রাত্রে। আমি নিজে না খেয়ে উজির মুখে খানা উঠাইছি। আমার ঘর বাড়ি সব কিছু তো নিচে, আমার আজও জিনিস ব্যাগ কিছু লয়ে গেছে। আমি ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মেহেদী হাসানের পরিবার। এখন বিষয়টি তদন্ত কতটা অগ্রসর হবে সেটি দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।